জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে, সিইসি। দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ। বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি। ঢাকা ৮ আসনে বেসরকারি ফলাফলে জয়ী মির্জা আব্বাস। বগুড়ার সব আসনে নিরঙ্কুশ জয় বিএনপি। নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, পারফেক্ট বলবো না, পারফেক্ট নির্বাচন কখনো হয় না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে তিনি কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ, অনেক দেশেই ১৭.৫ লাখ লোকও নেই, অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনের কাজে অংশ নিয়েছে। তিনি বলেন, জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি। আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না, সবার কাছে কৃতজ্ঞ। সিইসি বলেন, ভোট গুনতে একটু সময় লাগছে, আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই, লুকোচুরিতে বিশ্বাস করি না। তিনি আরও বলেন, আমাদের কষ্ট ও চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে ভালো নির্বাচন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, ইসি। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা প্রদান করেছে সেজন্য কমিশন কৃতজ্ঞ। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যম কর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি। এছাড়া অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে। বিজয় নিয়ে কোনো মিছিল, সভা সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলির বরাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৫৬টি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত পর্যন্ত ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৭টা ৩০ সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪:৩০টায় ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী রয়েছেন ২০২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি মোট ভোট পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ২,৭৫,৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫২,৭৯৫ জন, আর নারী ভোটার ১,২২,৬৭৫ জন, আর হিজড়া ১ জন। এদিন সকাল ৭:৩০ থেকে সারা দেশের মোট ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪:৩০ পর্যন্ত চলে। উল্লেখ্য, সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারা দেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের জেলা বগুড়ার ৭টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার এই আসনগুলোতে মোট ভোটার ছিলেন ২৯,৮১,৯৪০ জন। এর মধ্যে দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন ৬৯.১০% ভোটার। এদিন দিবাগত মধ্যরাতের পর বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব খল জানা গেছে। রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘোষিত ফলাফলে বগুড়া ১, সারিয়াকান্দি ও সোনাতলা আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১,৭১,৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপল্লা প্রতীকে মো শাহাবুদ্দিন ৫৭,৯৫৯ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৪০,২৪৯ জন, আর না ভোট পড়েছে ৬০,৭০২টি। বগুড়া ২, শিবগঞ্জ আসনে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি ভোট পেয়েছেন ১,৪৫,০২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান ৯৩,৫৪৮ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিয়েছেন ১,৬৫,০৩৮ জন, আর নায়ের পক্ষে রায় দিয়েছেন ৫১,৭৯০ জন। বগুড়া ৩, আদমদিঘি দুপচাচিয়া আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল মহিদ তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১,২৭,৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহের নূর মোহাম্মদ ১,১১,০০৬ ভোট পেয়েছেন। এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ১,৫৩,০৭০টি, আর এই আসনে না ভোট দিয়েছেন ৬৭,৬০৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য। বিবৃতিতে নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা বলেন, ভোটাভ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। ড. ইউনূস বলেন, আমি নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যম কর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।